এই তো এইবার মেলাই। এই এই 3 লক্ষ। বাবা বাবা, মা মা গো লাগিয়ে দাও। আর আর একটা নাম্বার না, যা 32। ইস, আমারটা তো 33। একদম কাছে এসেও লাগলো না। ধুর ধুর ধুর, যত সব ফালতু। লোকে লটারির টিকিট কেন যে কেনে কে জানে। কিরে, কেলটুদাকে দেখছি না তো। আছে বোধহয় কোথাও ঘাপটি মেরে। ঘাপটি মেরে থাকার তো কারণ দেখছি না। তাহলে গেল কোথায়? এক কাজ করি, কেলটুদার ঘরে গিয়ে দেখে আসি। চল তাহলে। একই দৃশ্য রে, কেলটুদা গালে হাত দিয়ে ভাবছে। তাই তো, অন্য কিছু হলো না তো? তোমার কি হয়েছে গো কেলটুদা? গালে হাত দিয়ে গোমড়া মুখে কি ভগবানকে ডাকছো? কোনো সমস্যায় পড়েছো নাকি? সমস্যা মানে? গুরুতর সমস্যা রে, গুরুতর সমস্যায় ভুগছি ফন্টা, গুরুতর সমস্যায় ভুগছি। সেটা তো আমাদের বলবে নাকি? তোদের বলে আর কি হবে, আমারই কপালটা এত খারাপ না বুঝলি। আর ভাগ্যটাও যেন ঠিকঠাক সঙ্গ দিচ্ছে না রে। তোমার কপাল খারাপ? আবার ভাগ্য তোমার সঙ্গ দিচ্ছে না? কি করে বুঝলে? আরে এসব বুঝতে গেলে এলেম থাকা দরকার। দেখ দেখ, 5 টাকা, 5 টাকা খরচ করে একটা লটারির টিকিট কিনেছিলাম। এই দেখ। তাতে কি হয়েছে? হ্যাঁ, সে তো সবাই কেনে, নম্বর মিললে টাকাও পাবে। তবে আর বলছি কি, লটারির টাকাটা একেবারে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল রে। হ্যাঁ নয়, হ্যাঁ। আমার টিকিটের সঙ্গে সব নম্বরই মিললো, শুধু শেষের নম্বরটাই না গোলমাল করে দিল। বলো কি গো? 3-এর জায়গায় 2 হয়ে গেল। তোর জন্যই মিস হয়ে গেল। তাহলেই বোঝ ভাগ্য বা কপাল কাকে বলে। এটা খুব দুঃখের খবর কেলটুদা। কি আর করা যাবে বল, তাই হতাশায় গালে হাত দিয়ে ভগবানকে ডাকছিলাম। একটা কাজ করলে হয় না কেলটুদা? কি কাজ? না মানে বলছি কি, তোমার ভাগ্য যখন এতটাই খারাপ, তাহলে জ্যোতিষীর কাছে চলো না। ফোনটি একদম ঠিক বলেছে কেলটুদা। মন্দ বলিসনি। চল তাহলে জ্যোতিষীর কাছেই যাই। ওই তো জ্যোতিষ কার্যালয়। চলো চলো, ঢুকে পড়া যাক। এসো এসো, তোমরা সবাই দেখাবে তো? না না না, কেলটুদা, কেলটুদা শুধু। এই যে দেখুন তো, আমার হাতটা একবার ভালো করে দেখুন। তোমার কোনো কোষ্ঠী নেই বুঝি? না না, ওইসব কোথায় পাবো, আপনি এই হাতটাই ভালোভাবে দেখুন তো। দেখি দেখি তবে দেখি। একই, এই যে তোমার পড়াশোনা কিছুই নেই। এই ভাগ্য রেখাও তেমন আহামরি নয়। হ্যাঁ বলছেন কি? ভালো করে দেখুন না। আর তো কিছু দেখার নেই, যা দেখার দেখে নিয়েছি। তাহলে জ্যোতিষী মশাই, এই ভাগ্যের জন্যই কেলটুদার হাতে টাকা এসেও ফসকে যাবে। আর কিচ্ছু করার থাকবে না। আচ্ছা, হাত নয়, এই কপালটা একটু দেখুন না, যদি কোনো গুপ্তধন টন লেখা থাকে। গুপ্তধন? আচ্ছা বলছো যখন দেখছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখুন। দেখি 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 দেখি, ভাগ্য জ্যোতিষ ভাগ্য। আরে আরে একই, ওরে বাবা, এটা রাজ্য। বাবা 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 বাবা, তোমার কপালেতে দলদল করছে গুপ্তধন। বলছেন? উফ, কি দারুণ ব্যাপার হলো বলো তো কেলটুদা। ও, গুপ্তধন পাবো ভাবলেই বুকের ভিতরটা কেমন একেবারে চিনচিন চিনচিন করছে। জ্যোতিষী মশাই তো বললো গুপ্তধন পাবে, কিন্তু পাবে কিভাবে তা
তো বললেন না। এই মেলা হ্যাচপ্যাচ করিস না তো। জ্যোতিষী যখন বলেছে তখন নিশ্চয়ই পাবো। ও এই Nonte fonte, nonte fonte. মাথায় একটা মতলব এসেছে। তাই নাকি? এবার শুধু কেলটুদাকে আসতে দে, তুই শুধু পাশ থেকে হ্যাঁ হ্যাঁ করে যাবি, বুঝলি? Nonte fonte, nonte fonte. কিন্তু জ্যোতিষী যখন বলেছে গুপ্তধন আমি পাবই। গুপ্তধন গুপ্তধন গুপ্তধন। গুপ্তধন 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 এদিকে- কেলটু না আই কেলটু না, কেলটু গুপ্তধন আমি পাবই পাবো পাবই পাবো। আই কেলটু কি তখন থেকে গুপ্তধন গুপ্তধন করছিস আইবে না ওট আরে ওট কেলটু এই কুকুরের বাচ্চা ও ওট আপনি সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে গুপ্তধনের স্বপ্ন দেখছিস হ্যাঁ চল চল বাইরে কত কাজ করার আছে চল চল ওট হ্যাঁ এই সকাল সকাল কাজ? আচ্ছা চলুন স্যার। এই দেখ এই ওই ওই দিকটা দেখেছিস জায়গাটা আবর্জনা আর আগাছায় ভর্তি হয়ে গেছে হ্যাঁ বড্ড নোংরা হয়ে আছে। কিন্তু আমি চাই ওগুলো পরিষ্কার করতে কিন্তু ওইদিকে তো কেউ যায় না স্যার। কি হবে ওইগুলো পরিষ্কার করে? কি হবে ওই জায়গা আমি পরিষ্কার করব পরিষ্কার করে ভালো করে মাটি কুপিয়ে আমি পটলের চাষ করব হাতিরা পটল খাবে পটল? এত কিছু থাকতে পটল কেন স্যার? এই তো হাঁদারাম তোর মাথায় বুদ্ধি কবে হবে এখানে পটল চাষ করলে আর বাজার থেকে পটল কিনতে হবে না ও এই ব্যাপার। হ্যাঁ স্যার আপনি একদম চিন্তা করবেন না, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। মানে ম্যানেজ করে নিবি মানে মানে নন্টে আর ফন্টে সারাদিন ফাঁকি মারে, বোর্ডিং এর কোনো কাজই করে না, ওদের দিয়েই এই কাজটা করাবো। ও ও ও সে তুই যাকে দিয়ে পারিস করা কিন্তু আমার কাজ চাই আমি দেখতে চাই বাগান